নেতার সাথে সংঘর্ষ হয়, দলের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, দেশের সাথে, সব বাদ হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ধরে নেন, আমার মা বলছে আমাকে বামে যাওয়ার জন্য। আপনি কোথায় যাবেন? সংঘর্ষ লাগছে কার সাথে? ইসলাম বলছে, মা বলছে, আমার দল বলতে ইসলাম বলতে যাইতে যাইতে দলের কথা মানবেন না ইসলামের কথা মানবেন? আমার নেতা বলছে বামে যাইতে, ইসলাম বলছে যাইতে যাইতে, আপনি কোথায় যাবেন? যখনই যেখানে টক্কর লাগবে, আমার দেশ বসে বামে যেতে, ইসলাম বসে ডাইনে যেতে, দেশের কথা মানা যাবে না। আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি তালুকদার, আমি ধনী, আমি শিক্ষিত, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি বড় বড় ধনী, বিশাল মালিক, টাকার পাহাড়, আমার দল ক্ষমতায়, আমি অমুকের ব্যক্তি, অমুক দেশি, সব পরিচয় পরে আগে বলছে আমি একজন কি ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, ইসলামের বাড়িতে সব ভেঙে যাবে, ইসলাম ভাঙতে পারবে না। যদি তোমার টক্কর লাগে বাবার সাথে, বাবা ভাঙবে, ইসলাম ভাঙবে না। টক্কর লাগবে মার সাথে, মা ভাঙবে, ইসলাম ভাঙবে না। টক্কর লাগবে স্ত্রীর সাথে, স্ত্রী শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। টক্কর লাগবে আমার ছেলের সাথে, মেয়ের সাথে, বন্ধুর সাথে, দলের সাথে, সব কিছুর সাথে ইসলামের টক্কর লাগবে, সব ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না। চাকরির সাথে টক্কর লাগছে, চাকরি ঠিক ইসলাম বা স্ত্রীর সাথে টক্কর লাগছে, বন্ধুর সাথে টক্কর লাগছে, বন্ধু ঠিক ইসলাম বা ব্যবসার সাথে টক্কর লাগছে, ব্যবসা ঠিক ইসলাম বা দলের সাথে টক্কর লাগছে, দল ঠিক ইসলাম বা নেতার সাথে টক্কর লাগছে, নেতা ঠিক। তোমার এই ইসলাম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তোমার ইসলাম অনেক দুর্বল। তোমার দুনিয়ার টক্করই তোমার ইসলাম শেষ। তা আসলে টক্করের সময় তোমার ইসলাম কি অবস্থা হবে? কবরের দুটার সময় তোমার ইসলামের অবস্থাটা কি হবে? আমাদের সূর্যের গরমের অবস্থা তোমার ইসলামের অবস্থাটা কি হবে? মিজানে তোমার ইসলামের অবস্থাটা কি হবে? ইসলাম পারি দিয়ে ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আসলে আমাদের সমস্যা কি জানেন? ইসলাম সম্পর্কে এত অল্প যা চিন্তা করতে পারবে, ইসলাম সম্পর্কে জানি না। এখানে যারা আছেন অনেকেই ইসলাম তো মাটির কিছু কথা বলে, মাটির উপরে তো ইসলাম বলে না। এরকম ধারণা আছে কি নাই? সবাই আমার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। আমার হাত দেখছেন সবাই? হ্যাঁ, এইগুলো উপর, এইটা নিচ। ধরেন হাতের উপরটা দুনিয়া, হাতের নিচ আখেরাত, নাকি ভাই? হাতের উপর, হাতের নিচ। এই দুনিয়াতে যাহা কিছু করবেন, এই কবরে তাহাই পাবেন। এখানে নামাজ পড়বেন, আখেরাতে সওয়াব পাবেন। এখানে রোজা রাখবেন, এখানে কথা বলেন, এখানে পর্দা করবেন, এখানে মদ পান করবেন, এখানে গুটা খাবেন। এখানে সুদ খাবেন, এখানে গুটা খাবেন। এখানে বিপর্দা চলবেন, এখানে গুটা চলবে। এখন বলেন তো, দুনিয়াকে বাদ দিয়ে আখেরাত, আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া চলবে কিভাবে? কিভাবে চলবে আমাকে বলেন তো? আর দুনিয়া মজবুতুল আখেরাত, এই দুনিয়াতে আখেরাতকে আমার জায়গা। এখানে যাহা কিছু করবেন, যাহা কিছু বলবেন, যাহা কিছু দেখবেন, সব কিছু কবরে পাবেন।